নোটসের মধ্যে 50টারও বেশি কলেজ থেকে যে স্যাম্পল প্রশ্ন হচ্ছে কিছু অলরেডি দিয়ে দিয়েছে, যেটাকে প্রিভিয়াসেরও বলতে পারো তুমি, সেই কোশ্চেন্সগুলো তোমরা নোটসের মধ্যে পাবে, সাথে এই কোশ্চেন অ্যান্সার্সগুলো পাবে, 1 মার্কসের কোশ্চেন অ্যান্সার্সগুলো পাবে। সো হাই এভরিওয়ান, এগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা আইডিসি পেপারটার সাজেশনস, কোশ্চেন্স প্যাটার্ন অ্যান্ড সিলেবাসটা নিয়ে বলবো। অ্যান্ড তোমাদের অনেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার নয়, সেটার জন্য একটা কথা বলে দিই। তোমাদের যে সিলেবাসটা ছিল আইডিসি পেপারের, ওটা হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টারের সিলেবাস সেম। মানে এই যে কথা সাহিত্য নাটক বাংলা আইডিসি যে সিলেবাস, সেটা হচ্ছে কি ফার্স্ট সেমিস্টারেও সেম, সেকেন্ড সেমিস্টারে সেম অ্যান্ড থার্ড সেমিস্টারে সেম। থার্ড সেমিস্টারে কেউ যদি আইডিসি নেয় বাংলাতে, তাকেও কিন্তু কথা সাহিত্য নাটক পড়তে হবে। অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে যারা আইডিসি নিয়েছো তাদেরকেও কিন্তু কথা সাহিত্য নাটক পড়তে হবে। অ্যান্ড সাজেশনটা সবাই ফলো করতে পারে, যাদের অনার্স রয়েছে তারাও ফলো করতে পারবে। অ্যান্ড যারা জেনারেল নিয়ে পড়ছো, অন্য কোনো সাবজেক্ট নিয়ে, তাদের যদি বাংলা আইডিসি থাকে তারাও কিন্তু সাজেশনটা ফলো করতে পারবে। প্রথমে আমি হচ্ছে কি তোমাদের সিলেবাসটা নিয়ে বলবো, তারপর হচ্ছে কোশ্চেন্স প্যাটার্ন, তারপর হচ্ছে কি মডিউল 1 থেকে সাজেস্টিভ 10 অ্যান্ড 5 মার্কসের কোশ্চেন্স। এবার একটা জিনিস তোমাদের বলি, যেহেতু ফার্স্ট সেমিস্টারদেরও যাদের আইডিসি বাংলা ছিল তাদেরও কিন্তু কথা সাহিত্য নাটক ছিল। সো আমি আগের সেমে যারা হচ্ছে আমার থেকে বাংলা আইডিসি পারচেস করেছিল, আমি সবার থেকে ওদের কলেজ থেকে যে কোশ্চেন্সগুলো দিয়েছিল, অনেক কলেজ থেকে তো কিছু কিছু কোশ্চেন্স দিচ্ছে, মানে দিয়েছিল ফার্স্ট সেমিস্টার আইডিসির জন্য। সো আমি ওদের যারা আমার থেকে নোট পারচেস করেছিল, আমি ওদের থেকে ওদের কলেজ থেকে যে কোশ্চেন্সগুলো দিয়েছে সেই কোশ্চেন্সগুলো আমি হচ্ছে কি যে নর্মাল হচ্ছে কি যে নিয়েছি, অ্যান্ড সেটা হচ্ছে কি তোমাদের আমি দিয়ে দেবো। সো নোটসের মধ্যে তোমরা কিন্তু শুধু সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার্স বলে নয়, প্রায় 50টারও বেশি যারা যারা নোটস নিয়েছিল আমার থেকে, তাদের কলেজ থেকে যে কোশ্চেন্সগুলো দিয়েছিল নমুনা প্রশ্ন, সেই কোশ্চেন্স অ্যান্সার্সগুলো তোমরা কিন্তু পাবে। অ্যান্ড পার্টিকুলারলি এই সেমিস্টারে তোমাদের কোনো কোনো কলেজে দেখবে কোশ্চেন্স দেবে। সো যারা নোটস নেবে তাদেরকে হচ্ছে কি যে যদি কলেজ থেকে কোনো কোশ্চেন্স দেয়, সেই কোশ্চেন্সগুলোও তোমরা আমাকে দেবে, বা যদি আমি যে কোশ্চেন্সগুলো তোমাদের দেবো যারা নোটস কিনবে তাদেরকে দেবো, সেই কোশ্চেন্সের বাইরে তুমি যদি কোনো কোশ্চেন্স পড়তে চাও তাহলে আমাকে টেক্সট করতে পারো, আমি সেটারও কিন্তু অ্যান্সার্স দিয়ে দেবো। আই থিঙ্ক এই 50টা স্কুলের স্যাম্পল কোশ্চেন্স অ্যান্সার্স নোটসের মধ্যে যে অ্যাড করা, সেটা তুমি অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। সো যাই হোক, প্রথমে সিলেবাসটা একটুখানি বলে দিই। তোমাদের উপন্যাস রয়েছে মডেল 1-এ পল্লী সমাজ, নেক্সট হচ্ছে কি মডেল 2-তে তোমাদের ছোটো গল্প রয়েছে। এখানটায় তোমাদের অনেকগুলো ছোটো গল্প পড়তে হবে, চোর, রেকর্ড, অন্তঃসলীলা, আদাব, টোবাটেক সিং, স্ত্রীর পত্র। নেক্সট মডেল 3 তোমাদের নাটক পড়তে হবে। নম্বর বিভাজনটা বলে দিই, তোমাদের হচ্ছে কি 10 মার্কসের কোশ্চেন আসবে, 5 মার্কসের কোশ্চেন আসবে, অ্যান্ড হচ্ছে কি যে মানে প্রত্যেকটা মডিউল থেকে হচ্ছে কি 10 মার্কসের কোশ্চেন আসবে। 3টে মডিউল থেকে 3টে 10 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি হচ্ছে কিছু অথবা থাকবে, প্রত্যেকটা 10 মার্কসের কোশ্চেন্স একটা করে অথবা থাকবে। 3 দুগুণে 6টা 10 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো 3টে 10 মার্কসের কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড তোমাদের 5 মার্কসেরও কোশ্চেন আসবে, প্রত্যেকটা মডেল থেকে একটা করে, অবভিয়াসলি অর কোশ্চেন্স থাকবে। অ্যান্ড তোমাদের হচ্ছে কি যে 1 মার্কসের কোশ্চেন্স আসবে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে কি তোমাদের আমি এই ভিডিওতে উপন্যাস থেকে মানে পল্লী সমাজ থেকে সাজেস্টিভ কোশ্চেন্স দিয়ে দেবো 10 মার্কসের, 5 মার্কসের। তো প্রথমে 10 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নিই। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যে কোশ্চেন্সটা বলতে গেলে প্রায় সমস্ত কলেজেই দিয়েছিল, সেটা হচ্ছে কি পল্লী সমাজ উপন্যাসের নামকরণ সার্থকতা বিচার করো। পল্লী সমাজ উপন্যাসে গ্রাম বাংলার সামাজিক দলাদলির যে চিত্র অঙ্কিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের পল্লী সমাজ উপন্যাসের বিশ্বেশ্বরী চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট পল্লী সমাজ অবলম্বনে রমেশ চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমা চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট পল্লী সমাজ উপন্যাসে রমা ও রমেশের প্রেমী সর্বাপেক্ষা জটিল আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার পল্লী সমাজ উপন্যাসে বেনি ঘোষাল, গোবিন্দ গাঙ্গুলি এবং রমা মাসির এই 3টে অপ্রধান চরিত্রের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। এবার যদি তোমাদের এই যে বেনি ঘোষাল বা গোবিন্দ গাঙ্গুলি বা রমা মাসির চরিত্রটাও দেয়, তুমি কিন্তু নর্মালি এই কোশ্চেন অ্যান্সারটা মুখস্থ করলে তুমি কিন্তু লিখতে পারবে। আই থিঙ্ক ব্যাপারটাকে বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নেব। 5 মার্কসের কোশ্চেন্স তোমাদের না নর্মালি হচ্ছে কি যে লাইন তুলে কোশ্চেন দিতে পারে। তো যেহেতু আমি হচ্ছে কি তোমাদের অলরেডি চরিত্রগুলো মেনশনস করে দিই 10 মার্কসের জন্য, সেই জন্য আমি কিছু লাইন তুলে কোশ্চেন্স রেখেছি। লাইক বাঁশ নুইয়ে ফেলতে চাও তো এই বেলা পেকে গেলে আর হবে না, তার নিশ্চিত বলে দিচ্ছি। কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছে এবং এ কথা বলার কারণ কি। নেক্সট, জাত আর কারুর হাতে করা জিনিস নয়, যে যেখানে জন্মেছে সেই ভালো,
কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছিল, তার উক্তির করার কারণ কি, তাতে বক্তার মনোভাবের কি পরিচয় পাওয়া যায়। নেক্সট হচ্ছে কি তোমাদের কালকে ছেলে রমেশ কিন্তু বুকের পাঠাতো বলিয়ে কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছে এবং কোন প্রসঙ্গে এবং কি উদ্দেশ্যে উক্তিটি করা হয়েছে, বুকের পাঠা বলতে বক্তা কি নির্দেশ করেছেন। সমস্ত অহমান বিশ্বেশ্বরী নীরবে সহ করিলেন, সমস্ত অহমান কি ছিল এবং বিশ্বরী এসব নীরবে সহ করছিলেন কেন। নেক্সট হচ্ছে কি তোমার যেমন বাপ তেমনি বেটা, বলা নেই কহা নেই একটা গেরস্তের বাড়ির ভেতরে ঢুকে উৎপাত করতে শরম হয় না তোমার। কে কাকে কার প্রতি এই উক্তিটি করেছেন, বাপকে বা বেটা বা কে। নেক্সট যে যতই বলুক না কেন এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠতো না। কে কার সম্বন্ধে কথা বলেছে প্রসঙ্গ উল্লেখ করো। নেক্সট হচ্ছে কি যে কারোর কথায় কোনো বস্তুর লোভেতেই মা সেই জিনিসটাকে তোমার চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না। কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছেন, সেই জিনিসটি কী এবং বক্তার কাছে তার মূল্য কতখানি। এবং নেক্সট হচ্ছে কি মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছেন, বক্তার এরূপ উক্তি করার কারণ কি। নেক্সট হচ্ছে কি তোমার নিষ্ঠুর বলাও ভুল, তুমি অতি নীচ ছোট এবং কার এই উক্তি এবং কাকে সে নীচ বা ছোট বলে মনে করেছেন, তাকে এরকম মনে করার কারণ কি। হে ভগবান, কোথায় সেই চরিত্র, কোথায় সেই জীবন্ত ধর্ম আমাদের সেই সমস্ত প্রাচীন নিভৃত গ্রামগুলিতে। আলোচ্য উক্তিটি কার এবং উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড যে মডিউল রয়েছে সেখান থেকে কোশ্চেন্স দিয়ে দেবো। অ্যান্ড যারা নোটস পারচেজ করতে চাইছো সেখানটায় তোমাদের আমি বলেও দিলাম, আর একবার ক্লিয়ার করে দিই। নোটসের মধ্যে 50টারও বেশি কলেজ থেকে যে স্যাম্পল প্রশ্ন হচ্ছে কিছু অলরেডি দিয়ে দিয়েছে, যেটাকে প্রিভিয়াসেরও বলতে পারো তুমি, সেই কোশ্চেন্সগুলো তোমরা নোটসের মধ্যে পাবে। সাথে এই কোশ্চেন অ্যান্সার্সগুলো পাবে, 1 মার্কসের কোশ্চেন অ্যান্সার্সগুলো পাবে। অ্যান্ড যারা নোটস নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। সো থ্যাংক ইউ।